আকাশে চুলের গন্ধটি দিও পাতি, এনো সচকিত কাকনির ঋণী ঋণ। আনিও মধুর স্বপ্ন সঘন রাতি, আনিও গভীর আলস্য ঘন দিন। তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির আনন্দ মৌন মাধুরী ধারা। মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তবে করতল মোর করতলে হার। তো সুন্দর চারা গাছ আমি জীবনেও দেখি নাই। এত সুন্দর, এত সুন্দর একটা চারা গাছ এত সুন্দর কিভাবে হয়? মানে সৃষ্টিকর্তা না নিজ হাতে বানাইছে, এত সুন্দর করে বানাইছে, অপরূপ অলৌকিক সুন্দর, মানে অলৌকিক দর্শন বলতে পারেন। এই চারা গাছটা না দেখলে না আমার জীবনটা না মূল্যহীন হয়ে থাকতো। আর এই যে ক্যাম্পাসে আমি ভর্তি হলাম, এটা যদি না হতো তাহলে আমার সারা জীবন আফসোস থেকে যেত। কারে ধরে লইছিস রে? চারা গাছ রে এই বড় কবিতা লেখা লাইছে। তুই ব্যাংরে পাইলে কি করবি? তুই তো ব্যাংরে লাইটারে জমির ভিতরে ফুলসজ্জা করে ফেলাবি। এই তুই ব্যাঙ তুই। আমি জীবনে প্রেমের কবিতা পড়েছি খুব অল্প, কিন্তু এই কবিতাটা যে ভেতর থেকে হঠাৎ কিভাবে আসলো, তবে চারা গাছ না, কবিতাটা এসেছে একটা ফুল দেখে। ফুলটার নাম নীলা। নীলা আমি বোধহয় প্রেমে পড়ে গেলাম। এক অন্যরকম অনুভূতি, হয়তো একই বলে ভালোবাসা। ব্যথা পাইছো তুমি? না, আমি ঠিক আছি। আরে ভাই, আপনি কি রাস্তাঘাট দেখে চালাবেন না? রাস্তাঘাট কি আপনার বাবার নাকি? জানি কেন যান। আপনি তো উত্তেজিত হবেন না, আমি জাস্ট পড়ে গেছি, ঠিক আছি। না না, তুমি ঠিক নাই, তুমি তো ব্যথা পাইছো। ওঠার চেষ্টা করো, তোমাকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়ার মতো কিছু হয়নি। তোমার হাসপাতালে যাওয়ার মতো কোনো কিছু হইলো কি হইলো না এটা তো আমি বুঝবো। আপনি বুঝবেন মানে? ঠিক বুঝলাম না। আমরা সেম ইউনিভার্সিটি সেম ইয়ারে পড়ি। তোমার নাম নীলা না? জি। আমার নাম আলিফ। ও মাই গড, ব্লিডিং হচ্ছে। ওই রাশেদ দেখ। হ্যাঁ, সামান্য ব্লিডিং হচ্ছে। আমি যেতে পারবো, এত অস্থির হবেন না প্লিজ। তুমি উঠো, ওঠার চেষ্টা করো। আরে তুমি উঠো না। আপনি সেই তখন থেকে আমাকে তুমি তুমি করে কেন বলছেন? আচ্ছা, এসব নিয়ে পরে কথা বলা যাবে, তুমি উঠো। আমি কখনোই ভাবিনি এভাবে আমি তাকে প্রথম স্পর্শ করব, কিন্তু প্রকৃতি কি দারুণ বাহানায় আমায় তাকে স্পর্শ করালো। তার একটি হাত ঠিক আমার হাতে। শান্তি। একা যেতে পারবা? আমি নামিয়ে দিয়ে আসি। লাগবে না, আমি যেতে পারবো। কিন্তু আমাকে আপনি করে না বললেও পারো, আমরা সেম ব্যাচ না। তুমি করে বলবো? আমি বুঝতে পেরেছি আপনি আমাকে অনেক আগে থেকেই হয়তো চিনেন, কিন্তু আমি তো আপনাকে চিনি না। সময় লাগবে। আজকের জন্য ধন্যবাদ, অনেক সুন্দর করে কেয়ার করেছেন। গতকালকের জন্য ধন্যবাদ, আমার এত সুন্দর করে কেয়ার করলেন। বারবার বলছিলেন যে ব্যথা লেগেছে, তখন আমার তেমন মনে হয়নি, কিন্তু রাতে ব্যথাটা বেড়েছিল। এটা আপনার জন্য। ধন্যবাদ। তবে একটা ব্যাপার ভেবে খুব অবাক হয়েছি। কোন ব্যাপারটা? অ্যাক্সিডেন্ট করেছি আমি, ব্যথা পেয়েছি আমি, কিন্তু আমার মনে হলো আপনি ব্যথা পেয়েছেন আমার চেয়েও বেশি। কেন বলুন তো? আমার বন্ধু ঠিকই বলেছে, ও যখন ব্যথা পেয়েছিল আমার মনে যে কি ব্যথা হয়েছিল। আপনি কি মনে মনে কিছু বললেন? না না, মনে মনে কিছু বলিনি। একটা আহত মানুষের প্রতি মানুষের সহানুভূতি থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে সহানুভূতির থেকে অনুভূতিটা বেশি ছিল। সত্যি করে বলেন তো? অনুভূতি? যেটা আমি গতকালই বুঝে গেছি। তবে স্বীকার করার জন্য ধন্যবাদ। তা অনুভূতি কতদিন ধরে? এই তো গতকাল থেকে। না মানে আরো আগে থেকে, ইউনিভার্সিটির প্রথম দিন থেকে। প্রথম দিন থেকে? অনুভূতি কিন্তু কয়েক ধরনের আছে, আপনারটা কোনটা? সুখানুভূতি। মিথ্যে বলছেন। তবে তার প্রতি আমার সম্পূর্ণ অনুভূতিটাই বাস্তব। আপনি কি মনে মনে আবার কিছু বললেন? না না, কিছু না। আপনি মনে মনে অনেক কথা বলেন, তাই না? এই আপনি শব্দটা কবে তুমি হচ্ছে? যে কোনো দিন, যে কোনো সময়, যেদিন আপনার প্রতি আমার তুমি অনুভূতি হবে। এই তুমি যাও, ভাই ডাকছে তো, কথা বলে আসি। কে এটা? ব্যাচমেট। সেম ডিপার্টমেন্ট? ও বোটানিতে, আমি বাংলায়। বাংলার স্টুডেন্ট হয়ে বোটানি মেলা কি করিস? তোর হাবভাব দেখে তো মনে হইতেছে না যে কিছু না। চামে সুন্দর করে ওরে পাড়াই দিলি, ডাকলাম তোকে দুইজনেরে। ওর ডাক ছোট বোন লোকের পরিচয় ডাক। ও চলে যাক। আমারে বইতে সুস্থ চলে যাক। তোর আমি প্রথমেই বুঝছিলাম যে তোর চোখে মুখের ভিতরে একটা বেয়াদবি আছে, তোর ভিতরে কোনো রেসপেক্ট নাই। সালাম দিছিস আমারে? সরি ভাইয়া, আসসালামু আলাইকুম। ধর চায়ের ইসুস কেন? ধর ওই সিগারেটের হোগাটা দিয়েই রাস্তার এই মাথা তুই মাথা পুরোটা মাপ মাপ। রোমিও আইস। ভাই পরীক্ষা তো ভাই, আজকে মাফ করে দেন না। কোনো মাপ নাই, আগে মাপ। কিছু হয়েছে? আমি আপনাকে যখনই দেখি তখনই খুব প্রাণবন্ত দেখি। সত্যি করে বলেন তো কি হয়েছে? না কিছু না। আমি সত্যটা জানতে চেয়েছি। আমি না আর পারছি না। ক্যাম্পাসের সিনিয়র এক ভাই আছে, নাম রাজা। মানে ওনার না আমাকে দেখলে র্যাক দিতে ইচ্ছে করে। তোমাকে কাল তো বললাম না যে তুমি যাও, তারপর তো আমাকে র্যাক দেওয়া শুরু করলো। আমার পরীক্ষা ছিল ইন কোর্স 30 মিনিটের, 20 মিনিট আটকে রাখছে। তারপর আর কি পরীক্ষা দিব? পরীক্ষাটা খারাপ হলো।
এই মানুষটাকে যখনই ফেস করি না, উনি সিনিয়র না, সিনিয়র নামের কলঙ্ক। কি জন্য নাম বললেন ওনার? রাজা। এই যে আমাদের জাহাপনা চলে এসেছেন। ভাই অনেক কিছু তো করলেন, আর কি করবেন ভাই? আপনার ভাই আমাকে মাফ করে দেন ভাই। আমরা আমাদের সকল কৃতকর্মের জন্য খুব লজ্জিত জাহাপনা। আমরা জেনে না বুঝে আমরা অনেক ভুল করে ফেলেছি জাহাপনা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আপনার সাথে অতীতে যা করেছি তা আমাদের একদমই উচিত হয়নি জাহাপনা। আমি না কিছুই বুঝতেছি না, মানে কি হচ্ছে? জাহাপনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমাদেরকে সারাদিন এভাবে কানে ধরে দাঁড়িয়ে থাকতে হবে, তাই না রে? আমাদের দ্বারা এই ধরনের ভুল আর কখনোই হবে না। আপনি যদি আমাদেরকে বলতেন যে আপনি সুলতান ভাইয়ের ছোট ভাই, তা আপনার সাথে এমন অন্যায় কখনোই করতাম না। আমরা যাই। আপনি আমাদেরকে মাফ করেছেন তো? কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? আচ্ছা তুমি চিনো সুলতান ভাইকে? সুলতান ভাই? সুলতান ভাই হচ্ছে আমার আপন বড় ভাই। একটা সময় ইউনিভার্সিটিতে রাজনীতি করত, এখন একটু বড় নেতা। যে মানুষটার আমার পায়ে সামান্য রক্ত দেখলে এত কষ্ট লাগে, তার মুখে কষ্ট দেখলে আমার কেমন লাগে? কেমন লাগে? অনেক কষ্ট লাগে। এতটুকু নাকি এতটুকু? পাহাড় সম কষ্ট। শুভ নববর্ষ। শুভ নববর্ষ আলিফ। সবাই না আমার দিকে কেমন করে তাকাচ্ছে। সবাই এভাবে তাকাচ্ছে কেন? আসলে তুমি অনেক সুন্দর তো, তাই হয়তো। এটা তোমার জন্য। ধন্যবাদ। বছরের প্রথম দিনটা আমি খুব সুন্দর করে শুরু করতে চাই। একটা কথা বলতে চাই, তোমাকে আমি ভালোবাসি নীলা, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ইমার্জেন্সি। আরে বেটা, কি একটা পয়েন্টে আছে তুই বুঝতেছিস না? কি হয়েছে? এই কি হয়েছে বলছো না কেন? দেখো তোমার ছবি এটা। দিস ইজ নীলা, তুমি এই ছবি কাকে পাঠিয়েছো? এটা তো আমি না, এটা আমি না আলিফ, বিশ্বাস করো। তুমি বিশ্বাস করো, এটা আমি না। তাহলে এটা কে? তুমি কি করলা এটা? এটা তো আমি না, এটা আমার ছবি না। বিশ্বাস করো, এটা আমার ছবি না। सारा दिन बीत जाए, सारी रात जगाए, बस ख्याल तुम्हारा। অন্তত তুমি বিশ্বাস করো ওইটা আমি না। আমি বিশ্বাস করলাম ওটা তুমি না। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি তোমার চোখে বিশ্বাসটা দেখতে চাই। এই যে আমার চোখে তোমার প্রতি বিশ্বাস আছে, দেখছো? আর ওই সব কিছু এডিটেড হয়েছে। এবার তোমার চোখে আমি বিশ্বাস দেখছি না। আমার ক্যাম্পাসের প্রত্যেকটা বান্ধবী কেউ বিশ্বাস করছে না। আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার পরিচিত কেউ না। আর এখন আমি তোমার চোখেও বিশ্বাস দেখতে পাচ্ছি না। অন্তত তুমি তো আমায় বিশ্বাস করো। তুমি না আমাকে ভালোবাসো। আর তোমার ভাই যেটা আমার সাথে করলো এটা ঠিক হইলো? সে বললো আমি নাকি এসব ছবি ভাইরাল করছি, আমার নামে জিডি করছে, যে কোনো মুহূর্তে পুলিশ আমায় নিয়ে যাবে। তুমি আসছো আমার চোখে বিশ্বাস খুঁজতে। কেউ কেন তোমার ছবি ভাইরাল করবে আনন্দে? এসব আমি বুঝি না। শোনো, আমি এরকম ফ্যামিলির ছেলে না যে আমি তোমার ছবি ভাইরাল করবো। শোনো, সপ্তাহ 2 সপ্তাহ পরে সবাই সব ভুলে যাবে, এমন অনেকেরই হয়, আর অনেকে এসব করে। সময়টাই এরকম। নীলা, তুমি ওখানে কি করো? ওখান থেকে নামো, নিচে নামো। আমি এখান থেকে নামবো না। সবাই আমাকে ভুল বুঝছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তুমি তো বলছো তুমি আমাকে ভালোবাসো, এই তোমার ভালোবাসা। তুমি আমাকে বিশ্বাস করলা না। ওই ছবিটা আমার না, ওই ছবির মেয়েটা আমি ছিলাম না। আমি জানি, আমি জানি ওটা তুমি না। তুমি নামো, তুমি নিচে নামো। ভালো থেকো। আমি এই মুখ কাউকে দেখাতে চাই না। আমি কোনো ভুল করি নাই। আমি যে ভুল করি নাই, সেই ভুলের জন্য জীবন মানুষ আমাকে খারাপ চোখে দেখবে। আমি কষ্ট নিতে পারবো না। আমি ভাবছিলাম আমার শেষ আশ্রয়টা তোমার বুকে, কিন্তু তাও হলো না। নীলা,